হে হাই, আমি অদিতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। অনেক দিন পরে একটা নতুন ব্লগ শ্যুট করছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস। ঘুম থেকে উঠেই চললাম ব্রাশ করতে, আর বাইরে গিয়ে দেখছি ওয়েদারটা ঠিক এই রকম। আজ বলে নয়, বেশ কিছুদিন ধরে ঠিক এরকমই ওয়েদার চলছে। সূর্যি মামার দেখা তো পাওয়াই যাচ্ছে না। আর এত ঠান্ডার মধ্যে ব্রাশ টাশ করে এসে আমি এখানে চাদর মাদর জড়িয়ে মুড়িয়ে বসে পড়েছি। আর কি ভীষণ ঠান্ডা বাইরে, একটুও আলো নেই, অন্ধকার হয়ে আছে। তারপরে চলে গিয়েছিলাম একটু গরম গরম চা খেতে, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেলে অনেকটা ভালো লাগে। তো গরম গরম চাটা খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে বাইরে বেরিয়েছিলাম, তখনও ঠিক ওয়েদারের অবস্থা এই রকমই। তবে তখন কতটা বেলা হয়ে গেছে দেখো, তাও একটু রৌদ্র ওঠেনি এখনো পর্যন্ত। আজকে ভেবেছিলাম কোথাওই বেরোবো না, তবে শেষমেশ একটা ইম্পর্টেন্ট কাজ থাকায় শেষমেশ আবার বেরোতেই হলো। আমরা যখন বাজারে পৌঁছালাম তখন মোটামুটি হালকা হালকা রোদও হয়ে গেছে। আর আজকে এই কাগজটা নেওয়ার জন্যই এত তাড়াহুড়ো করে আসা। তো কাগজ নিয়ে নেওয়ার পর ফেরার সময় একটু ঠাকুর দর্শন করে নিলাম। তারপরে গিয়েছিলাম একটু বেকারিতে একটা কেক নেওয়ার জন্য। বাড়িতে এখন ভরপুর সব পুচকে পাচকায়, কারণ ডিসেম্বরের ছুটিতে দিদি, দিদির ছেলে, মেয়ে সবাই এসেছে। তো সবার জন্য এই কেকটা নিলাম। আর তারপর একটু চিকেন নিয়ে টুকটুক করে দুজন মিলে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে এই যে এত রকমের কেকগুলো নিয়ে আমরা বসে পড়েছি। আর এই যে পুচকে বাচ্চাদের জন্য নিয়ে আসা কেকটা দিদি কেটে ওদেরকে দিয়ে দেওয়ার পরে আমরাও একটু কেক টেস্ট করলাম। আর আজকে তো প্রথমবার এই কাপকেকটা ট্রাই করলাম, আর সত্যি এই কাপকেকটা ভীষণ ভীষণ টেস্টি ছিল। তাছাড়াও এই কেকটাও ট্রাই করেছি, তবে এই কেকটার থেকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে কাপকেকটা খেতে। ক্রিসমাস মানে কিন্তু কেক খাওয়া। তো কেক খাওয়া সেরে নিয়ে আমি টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে করে নিয়েছিলাম স্নান। আর আজকে ক্রিসমাসের জন্য বাড়িতেও কিন্তু খুব ভালো ভালো মেনু হয়েছে। প্রথমেই ছিল লেমন রাইস, আর তার সাথে ছিল ঝাল ঝাল করে চিকেন কষা। দুটোই আজকে দিদি বানিয়েছে, আর দুটোই কিন্তু হয়েছিল ভীষণ টেস্টি। এই দিয়ে খাওয়া দাওয়া সারার পর বাড়িতে বসে বসে বোরই হচ্ছিলাম, তাই সবার সাথে গিয়েছিলাম পরমানন্দ মিশনে সন্ধ্যের দিকে। আর আজকে তো গুরুজির জন্মদিন ছিল। প্রতি বছরই আজকের দিন এখানে বেশ ভালোই অনুষ্ঠান হয়, তারপরে বার্থডে সেলিব্রেট হয়। এবছরটা ছিল গুরুজির ৭২তম জন্মদিন। সেই উপলক্ষেই অনেক কিছু অনুষ্ঠান হয়েছে। আমরা সন্ধ্যের দিকে সবাই গিয়েছিলাম। তো বাড়ির সবার সাথে ওখানে গিয়ে দেখা হয়ে গিয়েছিল। সবার সাথে খুব হৈ হৈ করে সন্ধ্যেটা কাটলো। আর আজকের এই ব্লগটা এখানেই রাখছি। নেক্সট পার্টে কিন্তু ওখানে কি কি করেছি সেগুলো সবই দেখাবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। টাটা।